আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিটের যে সফলতা রয়েছে সেই সফলতার গল্প নিয়ে আজকের ভিডিওতে যারা যারা সৌভাগ্যবান নিউজিল্যান্ডের যারা ওয়ার্ক পারমিট সাবমিশন অনলাইন পেয়েছেন তাদের যে সৌভাগ্যবানদের তালিকা রয়েছে এই তালিকাটি আজকের দিনে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমার হাতে আজকে 12 জন সৌভাগ্যবানের অনলাইন সাবমিশনের স্লিপ রয়েছে। এটি নিউজিল্যান্ডের। আমরা এই সর্বপ্রথম নিউজিল্যান্ড নিয়ে কাজ করছি। নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসাটি আমাদের জন্য সর্বপ্রথম পদক্ষেপ এবং এই পদক্ষেপে আমরা ইনশাল্লাহ সফল হয়েছি। এর মধ্যে আমরা প্রায় মাসাধিককাল আগে থেকে নিউজিল্যান্ডের প্রচারণা শুরু করেছিলাম। আমাদের কাছে অনেকেই ফাইল জমা করেছেন এবং প্রথম ব্যাচের যে এই সাকসেসের যারা যারা নির্বাচিত হয়েছেন তাদের নামগুলো আজকের ভিডিওর শেষে আমরা আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা নিউজিল্যান্ড নিয়ে কাজ করছি। নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসায় আপনারা IELTS ছাড়া বা কোনো রকম ইংলিশ ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট ছাড়াই আপনারা নিউজিল্যান্ডে যেতে পারবেন। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ইংরেজি ভাষার উপর একটি বেসিক ধারণা থাকতে হবে, কারণ আপনার যে ওয়ার্ক এনভায়রনমেন্টটি রয়েছে সেটি পুরোপুরি ইংলিশে আপনাকে মেনটেন করতে জানতে হবে। যে কারণে আমরা বারবার ভিডিওতে বলে থাকি নিউজিল্যান্ড যারা যাবেন তাদের অবশ্যই কিছুটা ইংরেজি ভাষার উপর দখল থাকতে হবে। একান্তই যারা ইংরেজি বোঝেন না তাদের জন্য নিউজিল্যান্ড অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, কেননা আপনি ইংরেজি ভাষার উপর যদি আপনার বেসিকটা জানা না থাকে তাহলে আপনি সেখানে কাজ করতে পারবেন না। এমপ্লয়াররা আপনাদের উপর খুশি হবে না, বরঞ্চ বিরক্ত হবে এবং প্রকারান্তে আমাদের উপর বিরক্ত হবে। আমরা কেন আপনাদেরকে রিক্রুটমেন্ট দিলাম এবং কেন ভিসা প্রসেসিং করে তাদের কাছে পাঠালাম, এই বিষয়ে আমাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আপনারা যারা ইংরেজির উপর বেসিক ধারণা রয়েছে, অনেকে 8ম শ্রেণী পাশ করেও ইংরেজির উপর ভালো বলতে পারেন বা বুঝতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনার সার্টিফিকেট পড়াশোনার জন্য থাকতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু আপনি ভাষাটি বুঝেন সেটি আপনার জন্য যথেষ্ট। আর বিশেষ ক্ষেত্রে যেমন যারা কনস্ট্রাকশনে কাজ করবেন, কনস্ট্রাকশনে কাজ করলে বিশেষ করে যারা ট্রেড ওয়ার্কার, রড বাইন্ডার, ব্রিকলেয়ার, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, ভেকো অপারেটর, ক্রেন অপারেটর, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন, দেশে বিদেশে কাজ করেছেন, তারা নিউজিল্যান্ডে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন। এর পাশাপাশি যারা কাজ জানেন না কনস্ট্রাকশনে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো রয়েছে, হেল্পার হিসেবে কাজ করতে পারবেন, তারাও নিউজিল্যান্ডে কাজের সুযোগ পাবেন। এছাড়াও যারা রেস্টুরেন্টে কুক, শেফ বা পিৎজা মেকার হিসাবে রেস্টুরেন্টের কাজের উপর দক্ষতা রয়েছে এবং দেশে বিদেশে কাজ করেছেন, আপনার ডিপ্লোমা রয়েছে এবং অভিজ্ঞতার কাগজ রয়েছে, তারা নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিট বিষয়ে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে পারবেন। এছাড়াও যারা কোনো কাজ জানেন না, ডেইরি ফার্মে কাজ করার জন্য আপনি বেসিক ইংলিশ কোনো মতে পারলে আপনি ডেইরি ফার্মগুলোতে কাজ করতে পারবেন। নিউজিল্যান্ডে যারা যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য যে ভিসা প্রসেসিং এর সময়কালটি অত্যন্ত সংক্ষিপ্ত। আপনি যখন আমাদের কাছে ফাইলটি সাবমিট করবেন, আপনার 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনার সাবমিশন অনলাইন স্লিপটি চলে আসবে। আজকে যাদের স্লিপ আমার হাতে রয়েছে, এটি আসার পরে আপনার পরবর্তী পদক্ষেপ হচ্ছে ফাইনালাইজ ওয়ার্ক পারমিট অনলাইন ভিসা হয়ে যাওয়া। ই ভিসার মাধ্যমে আপনি নিউজিল্যান্ড গমন করতে পারবেন। ই ভিসাটি আপনি আবার অনলাইনে চেক করতে পারবেন। চেক করার অপশন রয়েছে, আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল অথবা কম্পিউটারে ইন্টারনেটে ঢুকে ওয়েবসাইটে গিয়ে আপনার ভিসাটি সঠিক কিনা সেটি চেক করতে পারবেন। এছাড়াও বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে পারবেন। পূর্ববর্তী অবস্থায় আমরা নিউজিল্যান্ডের জন্য ভিসার পরে টাকা এই ব্যবস্থাটি আমাদের ছিল। বর্তমানে এটি আমরা পরীক্ষামূলকভাবে কিছু ফাইল নিয়েছিলাম, এখন আর আমরা অগ্রিম ছাড়া কোনো ফাইল রিসিভ করব না। আপনাদেরকে অবশ্যই ফাইলটি জমা দেওয়ার সময় অগ্রিম দিতে হবে এবং আপনারা যখন এরকম অনলাইন সাবমিশন পেয়ে যাবেন তখন বাকি টাকা পরিশোধ করতে হবে এবং
আপনাদের ফাইনাল ভিসা হওয়ার সময় আমাদের চুক্তি অনুযায়ী বাদ বাকি টাকা পরিশোধ করে আপনি ফ্লাইটটি করতে পারবেন। আপনার লেনদেনের বিষয়টি কি হবে, কত টাকা খরচ হবে, এই বিষয়গুলো আমরা ডেসক্রিপশন বক্সে ভিডিওর নিচে দিয়ে দিব। আপনারা অবশ্যই এটি যারা দেখতে চান তারা সেখান থেকে দেখে নেবেন। অনেকে আমাদেরকে ফোন করে জিজ্ঞাসাবাদ করেন যে নিউজিল্যান্ডের কত টাকা লাগবে, পেমেন্ট প্রসেসরটি বা পেমেন্ট পদ্ধতিটি কি আছে এটি জানতে চান। আপনারা ফোন করার আগে আমাদের ডেসক্রিপশন বক্সে খেয়াল করবেন, আমরা প্রত্যেকটি দেশেরই পেমেন্ট সিস্টেম এবং আপনার কত টাকা খরচ হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কতদিন সময় লাগবে, এই বিষয়গুলো আমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। যারা ফেসবুকে আমাদেরকে ফলো করেছেন বা ফেসবুকে ভিডিও দেখেন, আমরা ফেসবুকে ডিটেলস বর্ণনাটি আমরা দিতে পারি না, এটা ফেসবুকের একটি রেস্ট্রিকশন রয়েছে। টাকার বিষয় বা বিস্তারিত বর্ণনা বা পার্সোনাল কিছু ইনফরমেশন ফেসবুক পেজে আমরা দিতে পারি না, যে কারণে আপনারা ইউটিউব চ্যানেলে বিস্তারিত দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমরা টোটাল বর্ণনা দিয়ে থাকি, আপনার ডকুমেন্টস, টাকা পয়সা, লেনদেন এবং কি কি প্রসেসে আপনি যেতে পারবেন সম্পূর্ণ কিছু আমরা উল্লেখ করে থাকি। এছাড়া ভিডিওর বর্ণনাতেও আমরা মৌখিকভাবে বলে থাকি। তো প্রিয় দর্শক, যারা নিউজিল্যান্ড যাবেন আপনারা নিউজিল্যান্ডে গ্যারান্টিড ভিসা পাবেন। নিউজিল্যান্ড ভিসা প্রসেসিং এর মেয়াদটি খুবই ছোট, আমরা 45 দিনের মধ্যে আপনারা সমস্ত কাজ কমপ্লিট করতে পারবো। আপনারা যারা নিউজিল্যান্ডের ভিসা প্রসেসিং করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার বিস্তারিত তথ্য জেনে নিউজিল্যান্ডের ভিসাটি আপনি প্রসেসিং করে নিউজিল্যান্ড গমন করতে পারবেন। নিউজিল্যান্ডে যারা যাবেন তারা 2 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত প্রাথমিক পর্যায়ে স্যালারি পাবেন 8 ঘন্টার এগেইনস্টে। এর বাইরে যা ডিউটি করবেন ওভারটাইম হিসাবে আপনি পেয়ে যাবেন। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকা ফ্রি, খাবার নিজস্ব। তবে যারা রেস্টুরেন্টে কাজ করবেন তারা রেস্টুরেন্টে ডিউটিকালীন সময়ে খাবার পেয়ে থাকবেন। এবারে আমরা আপনাদের সম্মুখে যারা যারা নির্বাচিত হয়েছেন তাদের নামগুলো আমরা ঘোষণা করব। এমডি বিল্লাল হোসেন, বিল্লাল হোসেনের অনলাইন সাবমিশন আমরা হাতে পেয়ে গিয়েছি। বিল্লাল হোসেনকে অনেক অনেক শুভেচ্ছা। এবারে আছে এমডি আলাউদ্দিন আহমেদ, আলাউদ্দিন আহমেদকে অনেক অনেক শুভেচ্ছা। আলাউদ্দিন আহমেদের বিষয়টি একটু আলোচনা করতে হয় যে আলাউদ্দিন আহমেদ আসলে আমাদেরকে প্রথমে ডেনমার্কের জন্য ফাইল দিয়েছিলেন, ডেনমার্কের ভিসাটি সাকসেস হয়নি। এরপরে লিথুনিয়ার জন্য ট্রাই করেছেন, লিথুনিয়ার ভিসাটি যখন পুলিশ ভেরিফিকেশন বা লিগ্যালাইজেশনের বিষয়টি চলে আসলো তখন আমরা তার এই পুলিশ ক্লিয়ারেন্স সময় মতো লিগ্যালাইজেশনের কাজটি করতে পারিনি, যে কারণে লিথুনিয়ারটাও তার ভিসাটি আটকে গিয়েছে। এবারে ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমরা তাকে এই ফাইলটি কনভার্ট করে এটি নিউজিল্যান্ডের জন্য আমরা দিয়ে দিয়েছি এবং ইনশাল্লাহ আজকের দিনে আমরা তার অনলাইন সাবমিশনটিও পেয়ে গেছি। আলাউদ্দিন আহমেদকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবারে পরবর্তী সৌভাগ্যবান লিটন মিয়া। লিটন মিয়া, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, আপনি অনলাইন সাবমিশনের পেপারসটি পেয়ে গেছেন। এবারে আমরা পরবর্তী সৌভাগ্যবানের নাম ঘোষণা করব। ইলিয়াস কবির, ইলিয়াস কবির, আপনি অনলাইন সাবমিশনটি পেয়েছেন। এবারে আমরা আরেকজনের নাম ঘোষণা করব, আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাকের অনলাইন সাবমিশনটি আমার হাতে আছে। আব্দুর রাজ্জাকের অনলাইন সাবমিশন হয়ে গেছে। আব্দুর রাজ্জাককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবারে রয়েছে শামীম ইসলাম। শামীম ইসলামের নিউজিল্যান্ডের অনলাইন সাবমিশনটি আমার হাতে রয়েছে। শামীম ইসলামকে অনেক অনেক শুভেচ্ছা। এবারে রয়েছে নুরুল আলম। নুরুল আলমের নিউজিল্যান্ডের অনলাইন সাবমিশন আমার হাতে রয়েছে। নুরুল আলমকে অনেক অনেক শুভেচ্ছা। এবারে মোহাম্মদ আব্দুল্লাহ অনলাইন সাবমিশনটি আমার হাতে রয়েছে। মোহাম্মদ আব্দুল্লাহকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবারে এমডি শাহ আলমের নিউজিল্যান্ডের অনলাইন সাবমিশনটি আমার হাতে রয়েছে। শাহ আলমকে অনেক অনেক শুভেচ্ছা। এবারে আরেকজন সৌভাগ্যবান এমডি শামীম হুসাইনের নিউজিল্যান্ডের অনলাইন সাবমিশনটি আমার হাতে রয়েছে। এমডি শামীম হুসাইনকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবারে আমার হাতে রয়েছে এমডি মনিরুল মন্ডলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি নিউজিল্যান্ডের অনলাইন সাবমিশন পেয়েছেন এবং ধীরে ধীরে আপনি সৌভাগ্যের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আমার হাতে সর্বশেষ রয়েছে এমডি লিটন মন্ডলের নিউজিল্যান্ডের অনলাইন সাবমিশন কপি আমার হাতে রয়েছে। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। যাদের নাম আমি ঘোষণা করেছি তাদের বর্তমান কাজ হচ্ছে আমাদের যে পরবর্তী পেমেন্টগুলো আছে সেই পেমেন্টগুলো পরিশোধ করবেন। এটি আপনার অনলাইন সাবমিশন, এরপরে আপনার জন্য চলে আসবে ই ভিসার জন্য এখানে
আমরা দেখতে পাচ্ছি যে 24 জুন 2024 আপনাদের এই অনলাইন সাবমিশনগুলো হয়েছে। এর ভিসা সাকসেসের জন্য 30 ওয়ার্কিং ডেজ সময় লাগবে। এর মধ্যে ইনশাল্লাহ আপনারা আপনাদের ভিসাগুলো হাতে পেয়ে যাবেন এবং এর পরবর্তী কাজ হচ্ছে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাইট করবেন। প্রত্যেকেরই ওয়ার্ক ভিসা এবং জেনারেল ওয়ার্কার হিসাবে অনলাইন সাবমিশন হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আপনারা ওয়ার্ক ভিসাগুলো পেয়ে নিউজিল্যান্ডে গিয়ে সংশ্লিষ্ট কোম্পানিতে আপনাদের বৈদেশিক কাজকর্ম শুরু করতে পারবেন এবং প্রত্যেকেরই স্যালারি 2,40,000 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত স্যালারি হিসাবে নিউজিল্যান্ডের জন্য প্রাপ্ত হবে। সত্যিকার অর্থে নিউজিল্যান্ডের ভিসা পাওয়া একটি সৌভাগ্যের ব্যাপার। এটি একটি ধনী দেশ এবং উচ্চ বেতনে আপনারা কাজ করতে পারবেন। 2 বছর পরে আপনারা পিআর পেয়ে যাবেন। তখন আপনারা নিউজিল্যান্ডে আপনাদের ফ্যামিলিকে বা পারিবারিক যারা সদস্য রয়েছে, আপনার স্পাউস, ওয়াইফ এবং 18 বছরের কম যারা ছেলে মেয়ে রয়েছে তাদেরকেও আপনারা নিউজিল্যান্ডে নিয়ে যেতে পারবেন। নিউজিল্যান্ডের আরেকটি সুবিধা রয়েছে, যারা নিউজিল্যান্ডে পিআর লাভ করবেন, 2 বছর কাজ করবেন, তারা অস্ট্রেলিয়াতেও কাজের সুযোগ পাবেন এবং বসবাসের সুযোগ পাবেন। আজকের ইনফরমেশন এই পর্যন্তই। যারা নিউজিল্যান্ডে যেতে চান তারা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ফিউচারল্যান্ডের মাধ্যমে নিউজিল্যান্ডের জন্য প্রসেসিং করে নিউজিল্যান্ড গমন করে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের বাস্তবায়ন করুন এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে নিজের এবং নিজের পরিবারের সমৃদ্ধি লাভ করুন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নিউজিল্যান্ডের বিষয়ে কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।